বিশেষ করে ছেলে শিশুর জামার কালারের ক্ষেত্রে সতর্ক হওয়া। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের কালারে সচেতন হতে হবে। মেয়েদের জামার কালারে ছাড় আছে, ছেলেদের ক্ষেত্রে যে কোনো কালার পরায়েন না, এটা সচেতনতা অবলম্বন করতে হবে। নাসাইর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি থাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরের মধ্যে কুসুম রঙের দুটি জামা। বলেন তো কি রং? ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযিহি সিয়াবুল কুফফার ফালা তালবাসহা। আব্দুল্লাহ, তুমি কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না, খোলো, এগুলা পরিধান করবা না। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি এটা যখন আমারে বলছে যে এগুলা জাহান্নামের পোশাক, এগুলা যেন আমি পরিধান না করি, তিনি তাড়াতাড়ি এই পোশাক পরিবর্তন করে আল্লাহ রসুলকে খুশি করার জন্য অন্য পোশাক অভ্যস্ত হওয়া শুরু হলেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এমন, নবী কিছু বললে সাথে সাথে তারা আমল করে দেখাইয়া দিতেন। অন্য বর্ণনায় আছে যে নবী যখন বলতেন যে এই পোশাকটা কেমন জানে, সাথে সাথে সাহাবায়ে কেরামের কেউ কেউ এমন করতেন, উনি মাটিতে বসার আগে ওই পোশাক চেঞ্জ করতেন। মাটিতে বসার আগে বুঝছেন নি, মানে ওই পোশাকে উনি আর বসতেন না, যে না না আমি বসবো না, আমি জমিনে বসার আগে আগে পোশাক চেঞ্জ করতে হবে, নবীর হুকুম পালন করতে হবে, এরপর আমি জমিনে বসবো, এর আগে বসবো না। কয় নম্বর গেল? 9। 10 নম্বরটা একটু কষ্ট করে আপনারা আমার সাথে বলতে হবে। সবাই বলেন, শিশু থেকে, শৈশব থেকেই শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ঢেকে রাখে। শিশুর কি আবার সতর আছে কিনা? কথার কথা না, ওরে ছোটবেলা থেকে আপনি অভ্যস্ত করবেন যেন ওর হাঁটু ঢেকে রাখে। দেখবেন 1.5-2 বছরের শিশু যখন বড় হয়, ওর প্যান্টটা যখন ছোট হয়, ও প্যান্ট খালি এইভাবে টানে নিচের দিকে, মানে হলো ওর মাথায় ঢুকে গেছে আমার না হাঁটু ঢাকনা থাকে, এখন হাঁটুটা খোলা কেন? ওর কিন্তু বয়স মাত্র 1.5-2 বছর, ও প্যান্ট নিচের দিকে টানতে থাকে। একজন মুসলিম শিশুর মুসলিম বাবা মা হিসাবে শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ তাআলা সুন্দর একটা বিষয় বসায় দিচ্ছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ডেকে রাখে, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। একটা মুসলিম সন্তানের জন্য তাকওয়ার পোশাক তো ওই পোশাক যেটা আল্লাহর পছন্দ, যেটা নবীর পছন্দ। আর মুসলমানের পোশাক সেটা যেটা আমার রবের হুকুম আছে, যেটা আমার নবীর হুকুম আছে। তাই শৈশব থেকে আমার সন্তানের মস্তিষ্কে এটা বসিয়ে দিতে হবে যে আমার সন্তান একটা মুসলমানের সন্তান, এটা ওর মাথায় বসতে হবে। কয় নাম্বার গেল? 10। 11 নম্বর, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস, অন্য পোশাকও পরা যাবে, বাকি সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা, জীবিতরা সাদা পোশাক পরবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। মৃত যারা তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা। সুবহানাল্লাহ, কি এক আজীব শিক্ষা গ্রহণ করলাম। জীবিত আছি সাদা পোশাক, মরলে সাদা পোশাক, জীবিত অবস্থায় সাদা পোশাক এই কারণে পরা যেন আপনার মনে পড়ে, এই আমি কিন্তু জীবদ্দশায় সাদা পোশাকে আছি, একটু পরে আমি না থাকলে আমার স্বজনরা আমাকে সাদা পোশাক পরায় কবরে রাখবে। কত গেল? 11। 12 নাম্বারটা একটু কষ্ট করে বলতে হবে আপনাদের। বলেন, এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক থেকে অহংকার প্রদর্শন না হয়।
তাহলে অহংকার প্রদর্শন করে এমন পোশাক সন্তানকে আমরা পরাবো না। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ এই খাওয়ায়, এই পোশাকে, এই পান করার মধ্যে অপচয় না হবে আর অহংকার না হবে। দেখেন কি বলে, তোমরা খাও, অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়। তোমরা পান করো, পানাহারের মধ্যে অহংকার যেন প্রদর্শন না হয়, অপচয় যেন না হয়। তোমরা দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। তোমরা পোশাক পরিধান করো, পোশাক যেন তোমাকে অপচয়কারী না বানায় আর অহংকারী না বানায়। তাহলে পোশাক এই ক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা। আমার সোসাইটিতে অন্যান্য শিশুরা আছে, তাদের প্রতি একটু লক্ষ্য রাখা আমার শিশুকে ওই সমস্ত কাপড়গুলা দেওয়ার চেষ্টা করা। অর্থাৎ আমি এমন একটা সমাজে আছি যে আপনি একাই ওই সমাজে অনেক কোটিপতি, কিন্তু অন্যান্য যারা আছে ওরা মধ্যবিত্ত। তাই ওদের শিশুদের সাথে আপনার শিশু চললে যেন ওর মধ্যে কোনোভাবে অহংকার না আসে, এই বিষয়টা অভিভাবক হিসাবে আপনার সতর্ক থাকতে হবে। কত নাম্বার গেল? 12। 13 নাম্বারটা একটু বলতে হবে, আপনারা কষ্ট নিতেছেন না তো? বলেন, ছেলে শিশুকে রেশম থেকে, স্বর্ণ থেকে দূরে রাখা। কাকে? ছেলে শিশুকে, মেয়ে বলি না কিন্তু, শুধু ছেলে শিশুকে স্বর্ণ থেকেও দূরে রাখবেন, রেশম থেকেও দূরে রাখবেন। মাসালা হলো, হুজুর ছোট মানুষ, ওর জন্য কি এগুলো হারাম? না, হারাম না, কিন্তু শৈশব থেকে ওর এগুলা যেন নেশা না হয়, ওর মধ্যে যেন রেশমের পছন্দ না ঢুকে, স্বর্ণের পছন্দ ওই সন্তানের মধ্যে যেন না আসে। ছেলে শিশুকে তাই স্বর্ণ থেকেও দূরে রাখবেন, রেশম থেকে দূরে রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের নারীদের জন্য, মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল, আর ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। 13 নাম্বার গেল। 14 নাম্বারটা বলার আগে সবাই একটু দিল থেকে আল্লাহু আকবার বলি। কেন আল্লাহু আকবার বললাম? 14 নাম্বারটা হলো, আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য মানে এই বিষয়টাও শিখাই দিছে, তো এই জন্য আমরা আশ্চর্য প্রকাশ করলাম যে আল্লাহু আকবার, আমাদের নবী কত ভালোবাসে আমাদেরকে, জুতা পরবো কিভাবে এটাও শিখাই দিছে। তাহলে 14 নাম্বার, জুতা পরা শিখানো শিশুকে। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। নবীজি বলেন, এক পায়ে জুতা পরে হাঁটবা না, এক পায়ে জুতা পরিধান করে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় 2 পা খোলা রেখে হাঁটবা। এক পায়ে জুতা রেখে চলবা না, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। হয়তো 2 পায়ে জুতা রাখবা, না হয় 2 পা খোলা রাখবা। এক পা যদি খোলা রাখো, আরেক পায়ে জুতা রাখো। বিশেষ করে শিশুর এক পায়ে জুতা, আরেক পা যদি খোলা থাকে, ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে।